আসসালামু আলাইকুম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আপনাদের স্বাগতম। ওয়ান ডে ওয়ান টপিক্সে আজকে আলোচনার বিষয় কিভাবে রাশি হতে একক ও মাত্রা নির্ণয় করা যায়। আমরা অনেক সময় বড় রাশির ক্ষেত্রে মাত্রা বা একক মনে রাখতে পারি না, কিন্তু এটা খুব সহজে এই রাশি থেকে বের করা যায়। তো চলুন দেখে আসি কিভাবে বের করা যায়। প্রথমে আমরা ছোট্ট একটা রাশি নেই, যেমন ত্বরণ নিতে পারি। তো ত্বরণটা হচ্ছে, আমরা জানি ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের পরিবর্তনে যাই আসুক, মানে আদি বেগ থেকে হচ্ছে শেষ বেগ থেকে আদি বেগটা বাদ দিলে যা থাকবে সেটাই বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন যাই আসুক সেটা তো বেগ। তাহলে আমরা এই বেগের পরিবর্তন কথাটা বাদ দিয়ে একবারে লিখি যে ত্বরণ সমান বেগ বাই সময়। এখন এইখানে বেগ সমান কি? বেগ সমান আমরা জানি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে ইনটু এই যে 1 বাই আরেকটা সময় ছিল এই পাশে, ওটা আমরা এখানে দিয়ে দিব যে 1 বাই সময়। তাহলে এখন দাঁড়াচ্ছে কি, আমরা ত্বরণটাকে প্রকাশ করি এ দিয়ে, তাহলে এটা দিয়ে দিলাম। আর এখানে সরণটা কি? দূরত্ব। তাহলে একবারে লিখি দূরত্ব, দূরত্ব সময় আর সময় গুণ করে সময় স্কয়ার সমান দূরত্ব। যেহেতু দূরত্বকে আমরা প্রকাশ করি, এটার একবারে এককটা লিখে ফেলি আমরা। এককটা যদি লিখে ফেলি তাহলে দূরত্বের একক কি? মিটার। তাহলে আমরা মিটারটা বসাবো, আর সময় স্কয়ার মানে সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে অতএব একক বা এর একক সমান মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সেকেন্ডটা উপরে উঠে গেলে এই যে ইনভার্স হয়ে যাবে, এই জন্য মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা গেল হচ্ছে এর একক। এবার আমরা আসি এর মাত্রা। তাহলে এর মাত্রা, এই যে এটা হচ্ছে কি এম মিটার, তাহলে দূরত্ব। দূরত্বকে আমরা ইংরেজিতে কি বলি? লেন্থ। তাহলে লেন্থের মাত্রা লিখলে আমরা আগে থার্ড ব্র্যাকেট দিব এল, আর সময় হচ্ছে টাইম টি ইনভার্স 2। তাহলে এটাই হচ্ছে সরণ ত্বরণের মাত্রা এবং একক মাত্রা। তাহলে এইভাবে আমরা খুব সহজেই যে কোনো বড় বড় রাশির মাত্রা এবং এককটা বের করতে পারি। এরপরে আসে গতিশক্তি। যদি আমরা একক বের করতে যাই, গতিশক্তি আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তো যখন আমরা একক বা মাত্রা বের করব তখন যে হাফ অর্থাৎ ধ্রুবক সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তো আমাদের লাগে না, আমাদের লাগে হচ্ছে এই রাশিগুলো। তাহলে সেই ক্ষেত্রে ই কে ইকুয়াল টু, আমরা এটাকে বাদ দিয়ে আপাতত হিসাব করি। তাহলে এমটা কি? এমটা এখানে ভর। তাহলে এখানে আমরা লিখব ভর গুণন বেগ স্কয়ার। তাহলে ভরটা কি? একটা মৌলিক রাশি, তাহলে এটা তো দরকার নেই, আপাতত মৌলিক রাশিকে তো আর ভাঙা যাবে না। কিন্তু বেগটা হচ্ছে কি? লব্ধ রাশি। তাহলে আমরা এখানে লিখি বেগ সমান, আবার কি জানি আমরা? বেগ সমান হচ্ছে যে প্রথমেই দেখছিলাম সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়। স্কয়ার আছে উপরে একটা বেগের, এই জন্য আমরা একটা স্কয়ার দিয়ে দিলাম। এরপরে আসে ভর ইন্টু সরণ স্কয়ার। তাহলে সরণ স্কয়ার বাই সময় স্কয়ার ইকুয়াল টু হাফ। তাহলে ভরের একবার আমরা ভরের এককটা লিখি। ভর এককটা হচ্ছে কেজি। তাহলে ভরের একক আমরা কেজি লিখে দেই, ইন্টু সরণ মানে কি? দূরত্ব। তাহলে দূরত্বের একক কি? মিটার। তাহলে উপরে মিটার স্কয়ার, নিচে সময়ের একক হচ্ছে কি? সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কয়ার দিব আমরা, সেকেন্ড স্কয়ার। তাহলে দাঁড়ালো কি? কেজি, হাফটা থাক, আমরা হাফটা না ধরি কারণ ধ্রুবক সংখ্যা যেহেতু। তাহলে কেজি মিটার স্কয়ার, আর সেকেন্ডটা নিচে ছিল, উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তি ইকের একক, যেটাকে আমরা একবারে জুল বলতে পারি, জুল দিয়ে প্রকাশ করি। এইবার এটার মাত্রা, তাহলে এটা হচ্ছে গতিশক্তির একক গেল। এইবার ইকে এর মাত্রা বা গতিশক্তি এর মাত্রা। মাত্রাটাও খুব সিম্পল, সেটা হচ্ছে কি? কেজি। কিসের একক? ভরের একক। ভরের ইংরেজি কি? ম্যাস। তাহলে প্রথম অক্ষর কি হবে? এম।
আমরা সবগুলো প্রতীকের ক্ষেত্রে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষরটা ব্যবহার করি, তাহলে এম। এইবার হচ্ছে মিটার স্কয়ার, মিটার কি দিয়ে প্রকাশ করি? লেন্থ, তাহলে লেন্থ এল, টাইমের টি। আচ্ছা এটা লিখি, টি ইনভার্স 2। তাহলে এটা হয়ে গেল কি? গতিশক্তি ইকের মাত্রা। তাহলে এভাবে খুব সহজেই দেখা যাচ্ছে যে একক ও মাত্রা নির্ণয় করা যায় অনেক বড় বড় রাশিরও। এভাবে আমরা বল বা যে কোনো রাশির একক ও মাত্রা বের করতে পারি। আর কিছু রাশি আছে যেগুলো একই রাশির অনুপাত, যার জন্য এদের কোনো একক হয় না। যেমন উদাহরণস্বরূপ কার্যদক্ষতা ইটা। তো কার্যদক্ষতা ইটা সমান কি আমরা জানি? কার্যদক্ষতা বা কার্যক্ষমতা ইটা সমান লব্ধ কার্যকর শক্তি বাই হচ্ছে মোট শক্তি ইন্টু 100%। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে লব্ধ কার্যকর শক্তি বাই মোট শক্তি, তো দুইটাই তো শক্তি, একই রাশির দুইটা অনুপাত, শক্তির দুইটা অনুপাত, এই জন্য তার এককগুলো এমনিতেই কাটাকাটি হয়ে যায়, লাস্টে থাকে হচ্ছে 100%। এই জন্য ইটাকে পার্সেন্ট দ্বারা আমরা মূলত প্রকাশ করি। সেটা এমন অনেকগুলো রাশি আছে যেগুলো একই রাশির দুইটি অনুপাত বিধায় এদের কোনো একক বা মাত্রা নেই। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ।